রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে লাস্টে হয়ে যাবে কি বলে দিবি তো হ্যাঁ লাস্টে দিতে পারবো লাস্টে দেই লাস্ট দুটো লাগবে দুটো এই যে ব্যাগটা দাও একদম একটু কেটে আমি বেশি কাট দিলাম সালমা কোথায় একটু তাড়াতাড়ি চলে এসো এই সালমা এদিকে চলে এসো দেখতে পাচ্ছেন হাতে সেই সোনার মেডাল সেই সোনার ঝান্ডা দিয়ে সূচনা করছেন চলো
কোনো রীতি মেনে কিভাবে করা হচ্ছে আজকের দিনের এই রথ? বলবো, হ্যাঁ, এই রথ হচ্ছে আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে রথ হচ্ছে মেন একটা উৎসব। আমাদের এই রথযাত্রা আরম্ভ হয় পুরীর যে দিনে রথ হয় সেদিনেই হয়। এ প্রায় 300 বছরের উপর আমাদের রথ, এবং আমাদের পূর্বের রীতি অনুসারে আমরা সেই রীতিটা এখনও জমিদারি চলে গেছে, কিন্তু এখনও সেই রীতিটা মেন বহাল করে চলছি। এবং এইখানে মেলা উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর লোক এখানে সমাগম হয়, এবং বিভিন্ন লোক তাদের সারা বছরের জীবিকা নির্বাহের জন্য এখানে দোকান, বিভিন্ন ধরনের এখানে দোকান বসে, যেমন মনোহারি, কাঠের দোকান, চারার দোকান, বাদাম ভুট্টার দোকান, বিভিন্ন খেলা সব বসে। এইভাবেই আমাদের আনন্দ সবাই পেতে পারত না। তখন দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের দাবি নিয়ে জমিদাররা এখানে রথ প্রতিষ্ঠা করেন, সেই থেকে আজ পর্যন্ত রথ হয়ে আসছে। আর এই ডালার এখানে একটা বিশেষত্ব হচ্ছে, যেমন সাগরে সব ডালি নিয়ে পুজো দেয়, এখানেও ডালি নিয়ে সাজিয়ে রথে যে জগন্নাথ দেবকে পুজো দেয়, এটাই এর বিশেষত্ব। সাধারণ মানুষ সেই ডালি নিয়ে পুজো দিতে পারে। আজকে রথের দিনে বারুইপুরবাসীকে কি জানাবেন, কি বলবেন? আমার অনেক শুভেচ্ছা জানালাম বারুইপুরবাসীকে।